আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছো। আর ভালো যদি নাও থাকো, তারপরও আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখে। ঠিক আছে বন্ধু, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সবসময় ভালোই থাকি। ঠিক আছে, এর আগেও একটা ভিডিওতে বলেছি, আর একটা ভিডিওতে না, প্রায় সব ভিডিওতে আমি বলে থাকি আমার বর্তমান পরিস্থিতি আর আমার বাস্তব জীবনের কথা। তো আমি না আসলে বেশিরভাগ সময় ভালো থাকি, তাই এর জন্যই বলেই থাকি। ঠিক আছে, আমি আসলে খুব ভালো থাকি সবসময়, আর এটা আমার আল্লাহ তাআলার রহমত, আমি সবসময় স্বীকার করি। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে ভালো না রাখেন, এই দুনিয়ার কারো ক্ষমতা নিয়ে আমাকে ভালো রাখার। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষতিগ্রস্ত করেন, তাহলে দুনিয়ার কোনো মানুষই আমাকে উদ্ধার করতে পারবে না। ঠিক আছে, তো বন্ধু, আমি বিশ্বাস করি আল্লাহ যা চান আমার সাথে তাই হবে। কেউ চাইলেও আমাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না যদি আল্লাহ না চান। আর যদি আল্লাহ আমার কোনো উপকার করেন, কেউ আমাকে ক্ষতিও করতে পারবে না। ঠিক আছে, আর যদি আল্লাহ চান তাহলে তো যে কেউ আমাকে ক্ষতি করতে পারবে। ঠিক আছে, তবে এই দুনিয়ার ক্ষতি কিন্তু অল্প সময়ের জন্য, সেটাকে যদি কেউ করেও থাকে অল্প সময়ের জন্য করবে। আর অনন্তকাল পরকাল, ওইখানে যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন, এর চাইতে বড় কিছু আমি আর চাই না। যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন, এর চাইতে বড় কিছু আমার আর হতেই পারে না। যদি আমি আল্লাহর কাছে পরকাল পেয়ে যাই, আর কি চাই বন্ধু? দুনিয়ার সময়টা তো এক সেকেন্ডেরও না, চোখটা বন্ধ করলেই তো মনে করো মৃত্যু। ঠিক আছে, জীবন আর মরণের মধ্যে শুধু পার্থক্য একটা কদম। ঠিক আছে, মনে করো আমার একটা পা জমিনে, একটা পা দুনিয়াতে, আর একটা পা পরকাল। ঠিক আছে, আমি একটু দেখিয়ে নেই। মনে করো আমার এই পাটা, মনে করো এটা মনে করো জীবন, এই যে মৃত্যু, বাস এতটুকু ফারাক, এতটুকু পার্থক্য। ঠিক আছে, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। তো এখানে কেউ যদি তোমাকে বা আমাকে ক্ষতিগ্রস্ত করেও, সেটা অল্প সময়ের। ঠিক আছে, অনন্তকাল পরকালে হ্যাঁ, তাকে নিশ্চয়ই আল্লাহ তাআলা যেন শাস্তি দেন। এই সমস্ত মানুষদের নিশ্চয়ই পরকালে শাস্তি হবে, নিশ্চয়ই অনন্তকালে। ঠিক আছে, দুনিয়ার অল্প অল্প সময়ের সুখ হয়তো সে পেয়ে থাকবে এই অল্প ক্ষতিগ্রস্ত করে, কিন্তু অনন্তকাল পরকাল যদি আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে থাকেন, তো সেটাই আমাদের জন্য খুশির সংবাদ। ঠিক আছে, আর যদি এই দুনিয়ার এই অল্প ক্ষতিগ্রস্তের জন্য যদি আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে মুক্তি দিয়ে দেন, তো বন্ধু আমাদের চাইতে সুখী বা আমাদের চাইতে মানে ভাগ্যবান আর কে হতে পারে? ঠিক আছে বন্ধু, তো আমরা আল্লাহর কাছে সেই পরকাল চাই। ঠিক আছে, আর সেই পরকালের কথা চিন্তা করে আমরা দুনিয়াতে চলবো। ঠিক আছে, কোনো মানুষের জন্য ক্ষতি না হয়, কারণ এই ক্ষতি কোনো মানুষের ক্ষতি করলে পরকালটা কিন্তু হারিয়ে যাবে বন্ধু। তাই সতর্ক থাকো আর পরকালের জন্য চিন্তা করো, আর সেই চিন্তা করে দুনিয়াতে চলো। ঠিক আছে, আল্লাহর ইবাদত সবগুলো সঠিকভাবে আদায় করা আমাদের উচিত। তো তোমরা সবাই সঠিকভাবে আদায় করার চেষ্টা করো, আর আল্লাহ তাআলা যেন আমাকেও তৌফিক দেন পুরোপুরি চেষ্টা করার। আমি মাঝে মধ্যে কিছু চেষ্টা করি আল্লাহর ইবাদত করার। তো আমি চাই আমি আরও সম্পূর্ণভাবে ইবাদত করতে যেন পারি সঠিকভাবে। ঠিক আছে, তারপরে তো অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অনেক হয়তো সব কিছু ঠিকমতো হয় না, তাই নিজেকে আসলে আমার কমতি আছে, আমি সেটা অনুভব করি। তো আল্লাহর কাছে আমি তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দেন, আমাকেও দেন। তো আর কি, এটাই বন্ধু। কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, এখানে কোনো কিছু চিরস্থায়ী না। এখানের সুখ দুঃখ যাই কিছু আছে, কোনো কিছুই চিরস্থায়ী থাকবে না। ঠিক আছে, আজকে তুমি দুঃখে থাকো বা সুখে থাকো, সেটা অল্প সময়ের। ঠিক আছে বন্ধু, কারণ দুনিয়ার কোনো কিছু চিরস্থায়ী হয় না। আজকে তুমি সুখে আছো, কালকে তুমি দুঃখে থাকবে অবশ্যই। আর আজকে তুমি দুঃখে থাকলে কালকে অবশ্যই তোমার সুখ আসবে নিশ্চয়ই। তো দুনিয়ার নিয়মটা এরকমই বন্ধু, এখানে কোনো একটা জিনিস চিরস্থায়ী হয় না। ঠিক আছে, তো এই দুনিয়াতে তুমি যে কর্ম করবে সেটা বুঝে শুনে করো, কারণ এখানে কিন্তু আমরা চিরকাল থাকবো না বন্ধু। ঠিক আছে, আমাদের চিরকালের ঠিকানা কিন্তু পরকাল। ঠিক আছে, কবর থেকে শুরু হয়ে যাবে, মৃত্যু থেকে শুরু হয়ে যাবে পরকাল। ঠিক আছে, মৃত্যুটা কিন্তু খুবই কাছে, আর কখন আসবে সেটা আমরা জানি না, যে কোনো সময় আসতে পারে। আজকে হয়তো আমরা বেঁচে আছি, আগামী 1 মিনিট বা 1 সেকেন্ড পরে আমরা বেঁচে থাকবো কিনা সেটার গ্যারান্টি নেই। ঠিক আছে, আমি এটার গ্যারান্টি দিতে পারি না, আমি যে কোনো সময় মারা যেতে পারি।
যে কোনো সময় আল্লাহ তাআলা চাইলে আমাকে মৃত্যু দিয়ে দিতে পারেন। তো আমি যতটুকু সময় আমি নিজে চিন্তা করি, আমি নিজে সঠিকভাবে চলার চেষ্টা করি। আর সেই জন্য সবাইকে আমি অনুরোধ জানাই, তোমরা সবাই নিজেকে সঠিকভাবে চলার চেষ্টা করো, ঠিক আছে? এই দুনিয়াতেই মনে করি নিজেকে সঠিক বানানোর চেষ্টা করাটাই উচিত সবার, ঠিক আছে? আমি নিজে যেটা ধারণা করি, আমার নিজের ভাবনা থেকে আমি বলছি, আমার নিজের ভাবনাটা এরকম। তো দুনিয়াতে একমাত্র আমাদের উদ্দেশ্য থাকা উচিত আমরা যেন নিজেকে সঠিকভাবে চলে বা আমাদের সঠিক কাজ করে যেন আমরা যে এই দুনিয়া থেকে চলে যেতে পারি, ঠিক আছে? আমরা যেন ঈমান নিয়ে যেতে পারি, ঠিক আছে? আমরা যেন সবাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানদার নেককার হিসেবে কবুল করুন, এটা আমি সবার জন্য চাই। তো বন্ধু, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে কথা হবে নিশ্চয়ই, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, ঠিক আছে? আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি পরবর্তী ভিডিওতে আবার আসছি। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।